মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের ক্ষেত্রে দ্বীনের কাজে কবুল করেছেন বিদায় আমরা আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসতে পেরেছি, বসতে পেরেছি। এতে আমরা খুশি না বেজার? খুশি। দ্বীনের কাজ করতে পেরে আনন্দিত হওয়া, খুশি হওয়া, দ্বীনের কাজ করতে পেরে মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করা, এটা মুমিনের লক্ষণ, এটা ইমানের লক্ষণ, ইমানদারের লক্ষণ। কারণ ইমানদার যে হবে সে ভালো কাজ করতে পারলে তার কাছে ভালো লাগবে। খারাপ কাজ যখন সামনে চলে আসবে নিজের মধ্যে অস্থিরতা, বেচেইন চলে আসবে। না জানি আমার দ্বারা সেই খারাপ কাজটা হয়ে যায় কিনা, না জানি আমার দ্বারা এই গুনার কাজটা হয়ে যায় কিনা, এরকম একটা অস্থিরতা ভাব যদি চলে আসে। আর দ্বীনের কাজ করতে পারলে মনের মধ্যে যদি একটা প্রশান্তি অনুভূত হয়, তাহলেই এটা ইমানের লক্ষণ। আর যদি এর বিপরীত হয়, খারাপ কাজ করতে পারলে ভালো লাগে, নামাজ না পড়া সকালবেলা কম্বলের নিচে ঘুমিয়ে থাকতে ভালো লাগে, নামাজ না পড়া দোকানে পাটে আড্ডা দিতে ভালো লাগে, যত ধরনের অশ্লীল কাজ আছে, গর্হিত কাজ আছে, ওই কাজগুলা করতে ভালো লাগে, এমন যদি হয় তাহলে কপাল পরার বোঝা দরকার তার ইমানের দুর্বলতা আছে, ইমানের সমস্যা আছে। খারাপ কাজ করলে যদি ভালো লাগে তাইলে এটা শয়তানের ওয়াসওয়াসার লক্ষণ, শয়তানের কুমন্ত্রণার লক্ষণ। খোদা না করুক মৃত্যুর আগে যদি তওবা না করে, না জানি আল্লাহ তাআলা তাকে বেঈমান হালতে মৃত্যু নসিব বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই পড়ি আমিন। ইমানদার ভালো কাজ করলে, ভালো কাজ করতে পারলে ভালো কেন লাগবে? তার কারণ হলো একজন ইমানদার জানে তার জীবনে যা কিছু আছে সবকিছু দিয়ে নেওয়ালা একজন, তিনি কে? আল্লাহ। সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন, হায়াত, মৌত, সংসার, পরিবার, সবকিছু, ধন দৌলত যা সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। এমনকি একটু চিন্তা করে দেখো, 3.5 হাত বডির মধ্যে, এই বডির মধ্যে হাত, পা, চোখ, নাক, কান, যেগুলো আমাদের আমরা একবার সহজভাবে যেগুলো পেয়ে গেছি, এগুলা কি কোনোটা আমরা নিজেরা আমাদের শরীরের মধ্যে ফিটিং করছি? না। যদি এমনটা হইতো যে মানুষটার হাত নাই, পাও নাই, ওই লোকটা তো নিজের মতন করে হাত পাও সুন্দর মতন বানায় ফেলতো, তাই না? আল্লাহ তাআলা দিনেওয়ালা, বান্দার এখানে কোনো কর্তৃত্ব চলে না। যদি বান্দার কাছে, বান্দার হাতেই কর্তৃত্ব হইতো, তাহলে দুনিয়ার মধ্যে কোনো কালো মানুষ থাকতো না, কোনো কালো মানুষ দুনিয়ার মধ্যে থাকতো না। সবাই নিজের চেহারাটা ঘুষা মাইজা চুনু পাউডার লাগাইয়া একেবারে দলা বানায় ফেলত। কিন্তু দুনিয়ার মধ্যে কালো মানুষ আসে না? নাই, আছে। এই কালো মানুষ বসুন্দর যাদেরকে লাগে, এরূপও মানুষ আছে। তার মানে বোঝা গেল বান্দার হাতে কোনো কিছু না, সব কিছু একমাত্র আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলা যেহেতু দিয়ে দিয়েছেন সব কিছু, আল্লাহ তাআলা যেহেতু সব কিছু দিলেন, ইবাদত হবেও একমাত্র আল্লাহ তাআলা। যিনি দিয়েছেন তারই তো ইবাদত হবে। কোম্পানির মধ্যে যদি কেউ চাকরি নেয় কোম্পানির মধ্যে, তাহলে যেহেতু কোম্পানির মধ্যে সে চাকরি নিল, কাজও করতে হবে কোম্পানির ডিউটি ছাড়া অন্য সময় সে অন্য কাজ করতে পারবে। কিন্তু কোম্পানির ভিতরে ঢুইকা যদি সে অন্য কোম্পানির বা অন্য মানুষের কাজ করে, তাহলে ওই কোম্পানি তাকে কখনো রাখবে না। কারণ তাকে সবকিছু কোম্পানি প্রোভাইড করতেছে, টাকা পয়সা বেতন সব দিচ্ছে, কাজ তো তোমাকে কোম্পানির করতে হবে। ঠিক তদ্রূপ বান্দা, তোমাকে হাত আল্লাহ দিল, পা আল্লাহ দিল, মাথা আল্লাহ দিল, চোখ আল্লাহ দিল, কান আল্লাহ দিল, সব কিছু আল্লাহ দিল। এত কিছু তুমি যেই রবের কাছ থেকে পেয়েছো, সেই রবকে তো তুমি সিজদা দিলা না। কত বড় নাফরমান তুমি! এই জন্য যে আল্লাহ সবকিছু দিল, ইবাদত হবে একমাত্র সেই আল্লাহর জন্য। আল্লাহ তাআলাও বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা, তোমাকে আমি কি দিয়েছি তুমি এগুলা গণনা করে শেষ করতে পারবে না। তোমাকে অসংখ্য নেয়ামত দিয়েছি, এগুলা দিয়ে আমি
এটা চাই না যে সব আবার আমাকে ফিরিয়ে দাও, এগুলো তোমার কাছে রাখো, তবে এগুলাকে ব্যবহার করে একটু নেক আমল আমার জন্য করো, আমার সন্তুষ্টির জন্য একটি ইবাদত করো। এটাই তো আমি চাই, কারণ তোমাকে কি পরিমাণ নেয়ামত দিছি তুমি জানো না। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বান্দারে, তোমাকে আমি কি পরিমাণ নাজ নিয়ামতের মধ্যে রেখেছি তুমি কল্পনাও করতে পারবা না। কল্পনা তো দূরের কথা, তুমি যদি সারাটা জীবন লাগাইয়া তোমার হায়াত শেষ করলা, তোমার পরবর্তী প্রজন্মের হায়াত যদি শেষ করো, সবগুলা হায়াতকে একত্রিত কইরা আমি রবের নিয়ামতগুলা যদি তুমি লিখতে শুরু করো, আল্লাহ তাআলা জানিয়ে দেয় সারা পৃথিবীর যত ধরনের যত সমুদ্র নদী নালা আছে, সব সমুদ্রের পানিগুলাকে যদি কালি বানানো হয়, সব সাগর নদী খাল বিলের পানিগুলাকে যদি কালি বানানো হয়, এবং এই পৃথিবীর মধ্যে যত জংলা আছে, সব জংলার সব গাছগুলাকে যদি একত্রিত কইরা কলম বানানো হয়, বান্দারে আমি রব তোমাদের প্রতি কি পরিমাণ নেয়ামত দান করেছি। এই নেয়ামতগুলা যদি সমুদ্রের সব পানি যেগুলা কালি হইল, এই কালিগুলা দিয়া পৃথিবীর সব গাছপালা যেগুলা কলম হইল, ওই কলমগুলা দিয়া লিখতে শুরু করো, একটা পর্যায়ে পৃথিবীর সব কালিগুলা পুড়ে যাবে, পৃথিবীর সব কলমগুলোও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত লিখে শেষ করা যাবে না। কি পরিমাণ নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। বান্দারে, এত এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদের এটা বলে না যে বান্দা তোমাকে আমি এত কিছু দিলাম, সব কিছুর বিনিময়ে তুমি সারাটা 24 ঘন্টা শুধু আমার ইবাদত করবা। তুমি 24 ঘন্টার মধ্যে খাও দাও, পরিবারের সময় দাও, তোমার রিজিকের জন্য তুমি কাজ বাস করো, সব কিছু করো, সব কিছু করবা। এর ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের জন্য আসো, এই ডাকটা যখন তোমার কানে পৌঁছে যায়, বান্দারে তুমি আর দুনিয়ার কাজে থাইকো না, আমি রবের গোলামের জন্য মসজিদে হাজিরা দিয়া লাও। তুমি মসজিদে চলে আসো, আয়েশা তোমার কদমটা, তোমার কপালটা আমার কদমের মধ্যে তুমি ঠেকাইয়া দাও। ও বান্দা, তুমি জানো না তোমার এই দামি কপাল যেটা আমি রব্বুল আলামিন তোমার মাথার সামনে লাগাইয়া দিলাম, এটা যদি আমার কুদরতি কদমে ফালাইয়া 2 চোখে 2 ফোঁটা পানি যদি ফেলতে পারো, আর আমি রব্বুল আলামিনের কাছে যদি তওবার নিয়তে একটু দোয়া করতে পারো, জানিয়ে লও আমি রব্বুল আলামিন এই চোখের 2 ফোঁটা পানির বিনিময়ে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দেব। এত এত সুযোগ থাকার পরও যে আমরা অবহেলায় আমাদের বেখেয়ালি যে সময়গুলা পার করি, এর জন্য কিন্তু আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা কি পরিমাণ নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন। একমাত্র এই চোখের দিকে যদি একটু বান্দারা আমরা একটু গবেষণা করি, একটু তাকাই, এই চোখের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন কুদরতি পাওয়ার দিয়ে দিয়েছেন যেগুলা মানুষ কখনো কল্পনা করতে পারে না। এই চোখের মধ্যে অনেকগুলা ক্যামেরার লেন্সের মতন পাওয়ার দিয়ে দিয়েছেন। বর্তমান বিজ্ঞান গবেষণা বলে চোখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে টনকে টন পানির ব্যবস্থা করে রেখেছেন, যার কারণে তো দেখা যায় এই যে 2019 সালে করোনা ভাইরাস হয়েছেনি করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের সময় কোনো ডাক্তার বলে না যে চোখ দিয়া ভাইরাস ভিতরে ঢুকে। দেখা গেছে নাক বন্ধ, মুখ বন্ধ, সব বন্ধ করে রাখে। কেন? নাকে দিয়ে করোনা ঢুকে। চোখে দিয়ে কেন করোনা ঢুকে না? তার কারণ কি? গবেষণা কইরা দেখা যায় এই চোখের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে পানির ব্যবস্থা করে দিয়েছেন। প্রত্যেক 8 সেকেন্ড 6 সেকেন্ড পরে পরে আমরা চোখের একটা পাপড়ি ফেলি, এই ফেলার সাথে সাথে এই চোখটা মুহূর্তের মধ্যে ওয়াশ করে দেন আল্লাহ। মুহূর্তের মধ্যে চোখটা ওয়াশ হয়ে যায়। যখন চোখটা ধুয়ে যায়, এই জন্য এই চোখ দিয়ে আর জীবাণু ঢুকে না,
এই চোখ দিয়া কোনো ভাইরাস ঢোকে না। এ বান্দারে একটু চিন্তা করে দেখো, এত এত নিয়ামত আরো কত কি যে তোমার শরীরে আল্লাহ তাআলা দিয়েছেন, তুমি এটা গণনা করে শেষ করতে পারবা না। এগুলা দিয়া আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দারে খুলিকাদ দুনিয়া লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়ার নাজ নিয়ামত সব কিছু আমি বান্দা তোমার জন্য বানাইলাম, আর তুমি বান্দা দুনিয়ার জন্য না, তোমাকে আমি আল্লাহ আমার নিজের জন্য বানাইলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এত কিছু দিলেন, কিন্তু আমরা এগুলো নিয়ে গবেষণা করি না, এগুলো নিয়ে আমরা একটু নিজের ভিতরে ওই অনুভূতি জাগ্রত করি না। যদি করতাম তাহলে আল্লাহর দিকে মনটা ধাবিত হইতো। একটু চিন্তা করে দেখেন, এই যে চোখের মধ্যে আল্লাহ তাআলা আলো দিলেন, পাওয়ার দিলেন, দুনিয়ার সব কিছু আমরা দেখতে পাইতেছি। যে লোকটাকে আল্লাহ চোখ দিয়েছেন কিন্তু পাওয়ার দেয় নাই, কত মানুষ বাজারে ঘাটে রাস্তা ঘাটে এখানে সেখানে দেখা যায় চোখ আছে পাওয়ার নাই, অন্ধ, দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে, ভাইজান আমাকে 1 টাকা 10টা টাকা দিয়ে যান, আমি দুনিয়ার আলো বাতাস দেখতে পাই না, আমার মা বাবা কত সুন্দর আমি দেখতে পাই না, আসমান আল্লাহ তাআলা কত সুন্দর ভাবে বানাইছে আমি দেখতে পাই না, জমিনের গাছপালা নাজ নিয়ামত কত সুন্দর আমি দেখতে পাই না। আল্লাহ তাআলা আমাকে চোখ দিছে কিন্তু চোখের পাওয়ার দেয় নাই, আমার কাছে তো কর্তৃত্ব নাই, আল্লাহ তাআলা যেরকম বানাইছে সেরকমই তো। বান্দারে তুমি ওই লোকটাকে জিজ্ঞেস করো চোখের কত দাম, ওই লোকটার মতন যদি তুমি হইতা, তোমাকে আল্লাহ তাআলা যদি কানা বানাইতো, তাইলে তুমি বুঝতে পারতা চোখের আলোর কি পরিমাণ দাম। তোমাকে আমাকে আল্লাহ তাআলা বিনা পয়সায় বিনা পরিশ্রমে দিয়ে দিয়েছেন, এই জন্য আমরা কদর জানি না। বান্দারে অনেক মানুষ আবার এই চোখের আলো থাকার পরেও অনেক সময় এমন হয়, রাতের বেলা অন্ধকার, কারেন্টটা যখন চলে যায়, চোখ আছে চোখের মধ্যে কিন্তু পাওয়ারও আছে, অন্ধকার, আলো নাই, কারেন্টও নাই, কোনো কিছু দেখা যায় না। মনে করেন মসজিদে আইছেন, ঝড় বৃষ্টির দিন, বৃষ্টি তুফান শুরু হয়ে গেছে, মসজিদ দিকে যাইবেন, বাইরে দেখেন কারেন্টও নাই, এমন একটা অবস্থা। চোখে কিন্তু আলো আছে, চোখ ভালো আপনার, কিন্তু রাস্তাঘাট কোনো কিছু দেখা যায় না, গুটগুটে অন্ধকার। বান্দাকে আল্লাহ তাআলা শুধু চোখের পাওয়ার দিয়ে ক্ষান্ত রাখে নাই, দিনের বেলা চোখের পাওয়ারের সাথে আবার তোমার জন্য আলোর প্রয়োজন, এই জন্য আল্লাহ তাআলা সূর্যের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাতের বেলা চাঁদের পাওয়ার, চাঁদের আলোর ব্যবস্থা করে দিয়েছেন, এবং কি তারার আলোর ব্যবস্থা করে দিয়েছেন। কত কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এত কিছু আল্লাহ তাআলা দিলেন, উদ্দেশ্য একটাই, বান্দা তুমি তোমার শরীরের মধ্যে আমি কি দিয়েছি এগুলো নিয়ে গবেষণা করো, এগুলো নিয়ে একটু বিচার বিশ্লেষণ করো, কে দিয়েছেন, কেন দিয়েছেন, কি কারণে দিয়েছেন, একটু গবেষণা করো। গবেষণা করলে বুঝতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়া ঘোষণা দিতেছেন, আমার বান্দারা শোনো, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, তোমরা কি ধারণা করতেছো, তোমরা কি মনে করতেছো তোমাদেরকে এত নাজ ও নিয়ামত আমি অনর্থক দান করলাম নাকি, বেহুদা এমনি এমনি দান করলাম নাকি, তোমাদেরকে এমনিতেই দেই না। কেন দিয়েছেন আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে এত এত নেয়ামত আমি দিয়েছি এই জন্য যেন এগুলা নিয়ে গবেষণা কইরা কইরা আমি রবের ভালোবাসা দিলের মধ্যে ঢুকাইয়া তুমি আমি রবের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য মসজিদে তুমি যাইবা। মসজিদে আইসা নামাজ পড়া, ইবাদত বন্দেগী করা, এই জন্যই আল্লাহ তাআলা এত কিছু আমাদেরকে দিলেন। কিন্তু আমরা আমাদের হেলায় খেলায় জিন্দেগি যেমনি চলতেছে এমনি চালাইতেছি, গা ভাষা জিন্দেগি। এই জন্যই তো আল্লাহ তাআলা দেয় না এত কিছু। সবকিছু দেওয়ার আল্লাহর একটা টার্গেট হইল, বান্দা তোমাকে সব দিলাম,
উদ্দেশ্য একটাই, এগুলা তুমি ব্যবহার কইরা যেন কাল কিয়ামতের ময়দানে তুমি নাজাত পাইতে পারো আর জান্নাতের মেহমান হয়ে যাইতে পারো। কারণ জান্নাতে নেওয়াই তো আল্লাহ তাআলার উদ্দেশ্য। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, প্রত্যেকটা বান্দা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কি পরিমাণ মানুষ, বর্তমান বিশ্বে তো 20 কোটির উপরে, আরো বেশি হতে পারে। তাহলে একটু চিন্তা করেন আরো কত জামানা ইতিপূর্বে গেছে, আবার কিয়ামত পর্যন্ত কত জামানা আসবে, কি পরিমাণ মানুষ এই পৃথিবীর মধ্যে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছিলেন। এখন প্রশ্ন আছে, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, তাদের জন্য কি জান্নাত? আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছিলেন, কিন্তু তাদের কৃতকর্মের কারণে, তাদের বদ আমলের কারণে, তাদের গুস্তাখির কারণে আল্লাহ তাআলা তাদের জান্নাতগুলোকে তাদের থেকে কর্তন কইরা যে সমস্ত ঈমানদার যারা রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়বে, আল্লাহ তাআলার এক্সট্রা ইবাদত করবে, বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার আমলে সলেহ করবে, ওই লোকগুলোর জন্য আল্লাহ তাআলা ওই কাফেরদের যে জান্নাতগুলা, এগুলোও মুমিনদেরকে দিয়া মুমিনদেরকে ডাবল ডাবল জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। এত কিছুর পরও আমরা অবহেলা, অনাদর, নিজের প্রতি কেমন যেন একটা জুলুম। আর এই জান্নাত যেটা আমাদের সবার জন্য রেখেছেন, আমরা যদি সেই জান্নাতে যেতে চাই, সেই জান্নাতে যাওয়ার জন্য কিছু শর্ত সারায় তো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। জান্নাতের মধ্যে কি পরিমাণ নাজ ও নিয়ামত থাকবে, কি পরিমাণ আল্লাহ তাআলার সমাদর, আল্লাহ তাআলার আদর আপ্যায়ন থাকবে, এগুলা বর্ণনা করতে গেলেও অনেক সময়ের ব্যাপার। তবে বেসিক কিছু জিনিস বলে দেই। এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা বানাইছেন আফসোসের জন্য। এই দুনিয়ার মধ্যে মানুষের শতভাগ মনের চাহিদা কারোই পূরণ হবে না। কেউ যদি সারা পৃথিবীর রাজত্বও পেয়ে যায়, সারা পৃথিবীর বাদশাহ যদি কেউ হয়ে যায়, তাহলেও এই লোকটার মনের আশা, মনের বাসনা শতভাগ পূরণ হবে না, কিছু না কিছু অপূর্ণ থেকেই যাবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দারে দুনিয়াটা আমি বানাইছি আফসোসের জায়গা হিসাবে। এই জায়গার মধ্যে কারো মনের আশা শতভাগ পূর্ণ হবে না। তুমি যদি তোমার মনের আশা শতভাগ পূর্ণ করতে চাও, তুমি তোমার এই অপূর্ণ জিন্দেগিটাকে কাজে লাগাইয়া জান্নাতের মালিক হও। তুমি যদি মরার পরে জান্নাতের ভাগীদার হয়ে যাও, জান্নাতের মধ্যে তোমার মনের সব আশাগুলো আমি রব্বুল আলামিন পূরণের ব্যবস্থা করে দিব। বলে মনের আশা কি হতে পারে? দুনিয়ার মধ্যে দেখা যায় মানুষ সব সময় যে জিনিসটা নিয়ে ফিকির করে, যে জিনিসটা নিয়ে ভয় থাকে, কোন সময় না জানি মৌত চলে আসে, না জানি কখন মৃত্যু হয়ে যায়। ছোট ছোট সন্তানগুলো তো দুনিয়ার মধ্যে থাকে না, মরে যায়। উঠতি বয়সের সন্তানগুলো তো দুনিয়ার মধ্যে থাকে না, মরে যায়। আমাদের এখানে আছে আমাদের সমবয়সী কত মানুষ, কে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাইলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এই একটা আফসোস রাখবেন না। দুনিয়ার মানুষ মরতে চায় না, কিন্তু মরণ বরণ করা লাগে। কিন্তু কেউ যদি জান্নাতি হয়ে যায়, ওই লোকটার আর কোশ্চিনকালেও মরণ হবে না। সুবহানাল্লাহ। আজীবনের জন্য তার হায়াত থাকবে। বোঝা গেল দুনিয়ার মধ্যে আফসোস পূরণ হয় না, জান্নাতে গেলে আর কোনো আফসোস থাকে না। আরো কিছু বিষয় থাকে। দুনিয়ার মধ্যে মানুষ কখনো বৃদ্ধ হতে চায় না। সব মানুষ চায় আমার যৌবনটা ধরে রাখি, সব মানুষ চায় আমি সব সময় যুবক অবস্থায় থাকি। যার কারণে তো দেখা যায় বুড়া মানুষটা সাদা দাড়ি লইয়া সেলুনের মধ্যে ঢুকে, কিছুক্ষণ পরে সেলুন থেকে বের হয় একেবারে যুবক হইয়া। বলে, চাচা কেন করলেন? কলপ কেন লাগাইলেন? কালো কেন বানাইলেন? বলে, আমার যদি চুলগুলা সাদা থাকে কেমন কেমন যেন বুড়া বুড়া লাগে। বোঝা যায় এই বুড়াও বুড়া হতে চায় না। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দারে দুনিয়াটা আমি আফসোসের জন্য বানাইলাম। দুনিয়ার মধ্যে তোমার সব আফসোস পূরণ হবে না। তুমি যদি বৃদ্ধ না হতেও চাও, একটা পর্যায়ে তোমার বয়সের ভারে তুমি বৃদ্ধ হয়ে যাইবা। কিন্তু কোন রকম যদি জান্নাতের মালিক হইতে পারো,
আর জান্নাতের মধ্যে আসলে তুমি কখনো বৃদ্ধ হবা না। এক একটা জান্নাতীকে আল্লাহ তাআলা 32 বছর 33 বছর যুবক বানায় দিবেন। এমন যুবক তার যৌবন কোনোদিন শেষ হবে না। শুধু তাই নয়, অনেক মানুষ দুনিয়ার মধ্যে থেকে আফসোস করে, আমি একেবারে দেখতে বাইটটা বাইটটা লাগে, আল্লাহ তাআলা যদি আর একটা দুইটা হাত লম্বা বানায় দিত কতই না সুন্দর দেখা যাইত। দুনিয়ার মধ্যে অনেক মানুষ, খাটো মানুষ, নিজেকে নিয়ে অনেক তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়। সবাই বাইটটা কইয়া ভেঙ্গায় গালি দেয়, কিন্তু বর্তমানে আবার একটা ট্রেডিশন হয়ে গেছে ছোট বক্তা, শিশু বক্তা। অনেকে এটাকে আবার গালি হিসাবে নেয় না, এটাকে ট্রেডিশন বানায়া 36 ইঞ্চি 32 ইঞ্চি বক্তা পাওয়া যায় বাংলাদেশের মধ্যে। আমাদের এই বাংলাদেশ এমন একটা দেশ, ইসলাম মানেও বেশি, আবার ইসলাম নিয়ে মানুষের ভিতরে ধোঁকাবাজিও চলে বেশি। দেখবেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এগুলোর মানুষ ইসলাম সবচেয়ে বেশি মানে। আরব কান্ট্রিতে যান, এত বেশি মানে না। সারাদিন ঘুরবো গাড়বো, নামাজের সময় নামাজ পড়বো, বাস হেরার মধ্যে হেরা চলতেছে। কিন্তু আমাদের এই 3 দেশের মধ্যে দেখবেন যে মানুষ ইসলাম মানেও বেশি, আবার ইসলাম নিয়ে কিছু মানুষ ধোঁকাও দেয় বেশি। যার কারণে তো দেখবেন মাজার এখানে সেখানে, রাস্তাঘাটে, রাস্তার লগে লগে যেখানে যাবেন খালি মাজার। কি কেন দিছ? বলে এই মাজারটা এই জন্য দেওয়া হয়েছে, এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে রহমত নাজিল করব। কেউ যদি যাওয়ার সময় একবার সালাম দেয়, আওয়ার সময় একবার সালাম দেয়, আবার যারা ড্রাইভার বিশেষ করে যাওয়ার সময় 10টা টাকা দিতে পারে, বাস সারাদিন হের আর কোনো অশুভ কোনো কিছু হইতো না। মাজার কি হেরে রক্ষা করতে পারবো? জীবনও না। রক্ষা করনে ওয়ালা একজন আমার আল্লাহ। তো বুঝাইলাম যে ইসলাম মানেও বেশি, ইসলাম নিয়ে ধোঁকাবাজিও চলে বেশি। যারা অনেক মানুষ আসলেই বাইটটা কিন্তু আলেম, বড় আলেম, যেমন রফিকুল ইসলাম মাদানী একজন আছে, আমাদের নিচের ক্লাসে পড়ছে, মাওলানা হয়েছে। এরকম যদি ছোট মানুষ হয়, আলেম হয়, বক্তা হয়, কোনো দোষের নাই। কিন্তু কিছু মানুষ আসলেই বাইটটা, কিন্তু এলেম কালাম তো নাই। বাইটটা হওয়ার কারণে এখন আপাতত অনেকটা হয়তো কম। আগে একটা যোগ ছিল শিশু বক্তা, শিশু বক্তা যেখানেই আইতো, আরে বাপরে মানুষ আর মানুষ, জায়গা দেওয়া যায় না। শিশু বক্তা দূর দূরান্ত থেকে মানুষ দেখতে যাইত। তো আমার বলা উদ্দেশ্য এটাই যে বাইটটা হোক লম্বা হোক কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলাই বানায়, কারো হাতে এগুলা নাই। দুনিয়ার মধ্যে বাইটটা মানুষটাও যদি আফসোস করে, আল্লাহ তুমি আমার যদি আর একটু লম্বা বানিয়ে দিত, সারাদিন আফসোস করতে পারবে। কিন্তু আফসোসের জায়গা দুনিয়া, আফসোস পূরণের জায়গা দুনিয়া নয়, আফসোস পূরণের জায়গা হলো জান্নাত। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দারে দুনিয়ার হায়াতটাকে কোন রকম শেষ কইরা যদি আমার জান্নাতের মালিক হইতে পারো, দুনিয়ার মধ্যে কত মানুষ তোমাকে বাইটটা বাউনি খাটো কত কিছু কইয়া কইয়া গালি দিছে, আমার জান্নাতে ঢুকার সাথে সাথে তোমার এই ছোট্ট দেহটাকে আমি 60 হাত লম্বা বানায়া দেব। সুবহান। আরো কিছু আফসোস থাকে দুনিয়ার মধ্যে, মানুষ কালো থাকে, কালোর মনের মধ্যে কেমন যেন জ্বালা। আল্লাহ রে তুমি যদি আমারে সাদা বানাইতা, মানুষ আমাকে দাম দিত, আমাকে মূল্যায়ন করত। কালো বানাইছ, কি করব? মনের মধ্যে আফসোস। পুরুষ হইলে তো যাকে একটু বাঁচা যায়, যদি মেয়ে হয় তাহলে তার শেষ নাই। কত জাতের প্রসাধনী মাখে, কেন মাখে? সাদা হওয়ার লাইগা। বান্দা দুনিয়া আফসোসের জায়গা, আফসোস পূরণের জায়গা না। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, তোমার দুনিয়ার হায়াতটা শেষ করে যখন তুমি জান্নাতে আসবা, যখন তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা, জান্নাতে ঢুকার সাথে সাথে তোমাকে আমি ইউসুফ নবীর মতন সৌন্দর্যতা দান করব। আরো কিছু আফসোস থাকে বান্দার, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে কণ্ঠের মধ্যে কোনো রসকোষ নাই, আস্তে কথা কয়, কেমন যেন ধমক দেয়, স্বাভাবিকভাবে কথা বলে তাও যেন মনে হয় যে মারামারি শুরু করে দিছে। এবং কণ্ঠের অনেক জাতের মানুষ আছে, তার মনে আফসোস, আল্লাহ রে কত সুন্দর কণ্ঠওয়ালা তো মানুষ দুনিয়ার মধ্যে আছে, তুমি যদি আমার কণ্ঠটাকে সুন্দর বানাইতা। এরকম আফসোস করে মানুষ। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, দুনিয়াটা আফসোসের জায়গা, আফসোস পূরণের জায়গা না। দুনিয়ার হায়াত শেষ করে যদি জান্নাতে আসতে পারো, তোমার কণ্ঠটাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর কণ্ঠের মতো বানায়া দেব। দাউদ নবীর কণ্ঠের কই কি জাদু, কি মায়া!
কত সুন্দর তার কণ্ঠ। দাউদ নবী যখন ওনার কিতাব তেলাওয়াত করতেন, কিতাবের মধ্যে আসে ওনার তেলাওয়াতের সময় উপর দিয়া যে পাখিগুলা যাতায়াত করত, ওই পাখিগুলার ঠায় জায়গার মধ্যে দাঁড়ায় যাইত। সুবহান। এমন জাদু আল্লাহ তাআলা কণ্ঠের মধ্যে দিয়ে দিয়েছে। তো আমার এই সব কথার উদ্দেশ্য একটাই, দুনিয়ার মধ্যে আফসোস থাকবে, কোন মানুষের শতভাগ আফসোস পূরণ হবে না। আফসোস পূরণ হওয়ার জায়গা হলো একমাত্র জান্নাত। জান্নাতে গেলে আর কোনো আফসোস থাকবে না, সব আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। সেই জান্নাতে যাওয়া লাগবে নি ফিরি ফিরি, না কিছু শর্ত আছে? শর্ত আছে। আল্লাহ তাআলা জানায় দেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দারে, জান্নাতে যেতে হলে এক নাম্বার শর্ত হলো তোমার ঈমান লাগবে। ঈমান ছাড়া কোশ্চিন কালো তুমি জান্নাতে যেতে পারবে না। বলে আমরা তো ঈমানদার, আমার বাপ ঈমানদার ছিল, দাদা ছিল, আমরাও ঈমানদার। ও মানুষ, একটু চিন্তা করে দেখো, আজকাল মানুষের জ্বর হইলে জ্বর মাপার থার্মোমিটার পাওয়া যায়। থার্মোমিটার বগলের তলে দিলে একটু পরে বাইর করে দেখা যায় জ্বর কি পরিমাণ আছে। কিন্তু আমাদের দেশের মধ্যে এমন দেখা যায়, যে লোকটা নামাজ পড়ে না সেও দাবি করে ঈমানদার, যে লোকটা সুদ খায় ওই লোকটাও দাবি করে ঈমানদার, যে লোকটা বেনামাজি বেপরদায় চলে ওই লোকটাও দাবি করে ঈমানদার। জ্বর মাপার থার্মোমিটার আছে, কিন্তু ঈমান মাপার কোনো যন্ত্র নাই। ঈমান মাপার যন্ত্র না থাকার কারণে নাফরমান, বেঈমান, বেদিন শুধু বাপদাদার পৈতৃক সূত্রে ঈমান পায়া গেছে, ওই লোকটাও ঈমানদার দাবি করে। এরকম মানুষ আমাদের সমাজে অভাব না। যদি জ্বর মাপার যন্ত্রের মতন ঈমান মাপারও যন্ত্র থাকতো, একটু চিন্তা করে দেখেন আমাদের ঈমান কোন লেভেলে আছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, রমজানের রোজা রাখি না, আল্লাহর বিধানগুলা মানি না, নাফরমানি আর নাফরমানি করি, আমাদের কি হালত হই। এই জন্যই দেখবেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। ও ঈমানদাররা, আল্লাহর ভয় সৃষ্টি করো দিলের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদাররা, জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও। এরকম অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুধু ঈমানদারকে লক্ষ্য করে বলছেন। কেন বলছেন? কারণ ঈমান কোন ক্যাটাগরির তুমি আমি জানি না, আল্লাহ তাআলা ভালো মতন জানে। আল্লাহ তাআলা জানে, বান্দারে তুই নামাজ পড়স না তাও দাবি করস ঈমানদার, তুই রোজা রাখস না তাও দাবি করস ঈমানদার, তুই সুদ খাস তাও দাবি করস ঈমানদার, তুই বেপরদায় চলস, হালাল ভাবে চলস না, হারাম পথ উপার্জন করস, তারপরও দাবি করস ঈমানদার। বান্দারে, এই ঈমান তোর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যথেষ্ট না, বরং তুই নিজেকে আরো ভালোভাবে নেক আমলের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচা। আল্লাহ তাআলা এই জন্য অনেক জায়গার মধ্যে শুধু ঈমানদারদেরকে লক্ষ্য করে খালি বলে, উদ্দেশ্য যে ঈমান আরো নবায়ন করো, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। কারণ সকালবেলা মানুষ ঈমানদার হইয়া ঘর থেকে বের হয়, বিকালবেলা তারও জানতে কোন কথার কারণে, কোন কাজের কারণে সে বেঈমান হয়ে গেছে নিজেও টের পায়। তাহলে জান্নাতে যেতে হলে 1 নম্বর শর্ত হলো ঈমান লাগবে, 2 নম্বর শর্ত হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। নেক আমল ছাড়া কোনো গতি নাই। নেক আমলের মধ্যে প্রথম, প্রধান, সর্বশ্রেষ্ঠ নেক আমল হলো নামাজ। শীতকাল আইছে, ওযু করতে কষ্ট হয়, জানি, আল্লাহও জানে। তারপরও যদি বান্দা একটু এই ত্যাগ স্বীকার করতে পারো, সকালবেলা ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদের মধ্যে আসতে পারো, যদি কষ্ট করে ইবাদত করে, আল্লাহ তাআলা তো সওয়াবও তো এরকম বাড়ায় দেবে, দিবেন না? গরমকালে সাধারণ পানি দিয়ে ওযু করে নামাজ পড়া আর শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া, দুটা কি এক সমান হবে? না, স্বাভাবিক মর্যাদা বেশি হবে। এই জন্য আসুন আমাদের জীবনটাকে নেক আমল দ্বারা পরিপূর্ণ করি, নেক আমল দ্বারা একটু সাজাই, নামাজগুলো ঠিক মতন পড়ি। যদি নেক আমল দ্বারা জীবনটাকে সাজাইতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের ঈমানটাকে কবুল করবেন, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখে দিবেন, জান্নাতে মেহমান আমাদেরকে বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি বানাইয়া যেন এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করায়, সবাই পড়ি আমিন।
আমরা যেন আমাদের হায়াতটাকে বেশি বেশি কাজে লাগাইয়া নেক আমল বেশি বেশি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলি আমিন। مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے، مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے، آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے، آئینہ کی مانندے تو نہیں دل تو بہت ہے، ایک چشم زدن غافل ازا شاہ نباشی، ایک چشم زدن غافل ازا شاہ نباشی، شاید کہ نگاہیں کو نداگاہ نباشی، شاید کہ نگاہیں کو نداگاہ نباشی، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو۔ الحمدللہ، মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাহের এই জুমাহের দিনেও জুমা নামাজ আদায় করবার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনের ঘর, পবিত্র জায়গা, মসজিদের মধ্যে আগে আগে আসবার বসবার, দিনই কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।